এই বসেন বসেন, এই জালালি মদিনার গোলামি আমায় দইয়া, এই জালালি মোর মদিনার গোলামি আমায় দইও মাশাআল্লাহ। হাই হাই কেরে তাহিরিকে চেনেন না? বসেন বসেন, বইসে যান। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, মা বোনদেরকে ডাক দিয়ে বলবো, মা বোনেরা কান খাড়া করে কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। ওই মেয়েটির কবরে 90-99টা বিষাক্ত সাপ চলে আসলো। আলেমদের কথা মতো বাস দিয়ে ঠেলে 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 ওই মেয়েটির লাশটা যখন কবরের মধ্যে দেওয়া হলো, বাবাটা কান্না করতে করতে বড় পাগল হয়ে যায়। মানুষেরা জিজ্ঞেস করে বলে, বাবা আপনি তো বড়ই হতভাগা, আপনার চোখের সামনে আপনার মেয়েটির কবরে 99টা সাপ চলে আসলো, আপনি একটু দয়া করে বলেন তো দেখি আপনার মেয়ে দুনিয়ার মধ্যে কি এমন বদ আমল করেছে। বাবা কান্না করতে করতে বলে, এ পৃথিবীর মানুষের, আমি মিথ্যা কথা বলবো না, আমি কোনো কিছু গোপন করব না, আজকে জাতির কাছে সত্য কথা বলতে চাই। আমার মেয়েটা খুবই ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, রমজান মাসে রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত, মেয়েটির ব্যবহার খুবই ভালো ছিল। কিন্তু আমি বড় হতভাগা বাবা, আমি বারবার চেষ্টা করেছিলাম মেয়েটিকে পর্দা করানোর জন্য, পর্দার বিধান মানার জন্য, কিন্তু মেয়েটি পর্দা করতো না। মাথার চুলগুলো বের করে বেপর্দা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করতো। আমি এছাড়া মেয়ের মধ্যে কোনো বদ আমল দেখি নাই। আমার মেয়েটির জীবনে সব ভালো ভালো আমল ছিল। তার মানে বোঝা গেল ওই মেয়েটি যদিও সব আমল করেছে, কিন্তু পর্দার বিধান না মানার কারণে আল্লাহ কবরের মধ্যে 99টা সাপ ছুড়ে দিয়েছেন। আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, কবরের মধ্যে মাইয়াতকে নিয়ে যাওয়ার পরে প্রত্যেকটা মানুষকে 3টা প্রশ্ন করা হবে। যদি কেউ উত্তর দিতে পারে, ওই কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি কেউ উত্তর দিতে না পারে, তাদের কবরের মধ্যে 99টা বিষাক্ত সাপ ছেড়ে দেওয়া হবে। এইগুলো সাপগুলো বারবার বারবার দংশন করতে থাকবে। আমার নবী বলেছেন, এই সাপগুলোর বিষ এত বেশি প্রখর, এই জমিনের ভেতরে একবার যদি তারা নিঃশ্বাস ত্যাগ করতো, ওই সাপের বিষের কারণে পুরো জমিনটা আগুন দিয়ে পুড়ে ছাই হয়ে যেত। এই জন্য কবরের মধ্যে 3টা প্রশ্ন জবাব দিতে না পারলেই বিপদ। ওই অন্ধকার কবরের মধ্যে কিন্তু আমাদেরকেও যেতে হবে। কখন কার মৃত্যুর ডাক আসবে বলা যাবে না। বাবা বেঁচে থাকে, সন্তান জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়। দাদা বেঁচে থাকতেই নাতি বিদায় নিয়ে চলে যায়। মাও বেঁচে থাকতে সন্তান বিদায় নিয়ে চলে যায়। এইরকম ঘটনা আমাদের দেশের মধ্যে ঘটে কি ঘটে না? তার মধ্যে বোঝা গেল এই পৃথিবীতে আসার সিরিয়াল আছে, কিন্তু যাবার কোনো সিরিয়াল নাই। জানি না কখন আমাদের মৃত্যুর ডাক চলে আসবে, আমাদেরকে অন্ধকার কবরে চলে যেতে হবে। এই জন্য আল্লাহর কোরআন বলেছে, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়াকুম আহসানু আমালা। আমি তোমাদের জীবনকে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য, কারা কারা ভালো আমল করে এই কবরের মধ্যে আসতে পারো। ফাতেমা যখন নবীর মেয়ে ফাতেমা বিদায় নিয়ে চলে গেলেন, হযরত আবু যর গিফারি কবর খোঁড়ার জন্য জান্নাতুল বাকির পূর্ব কোণায় চলে গেছে। ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় গিয়ে দেখে একটা সবুজ রঙের বাতি জ্বলতিছে, যেই বাতির সঙ্গে কোনো তার নাই, যেই বাতির সঙ্গে কোনো সুইচ নাই। বিনা তারে বিনা সুইচে আল্লাহ একটা সবুজ রঙের বাতি জ্বালায়া রেখেছে। লিল্লাহি তাকবীর। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে দেখলেন, এটা কোন সবুজ রঙের বাতি রে, যেই বাতির সঙ্গে কোনো তার নাই, যেই বাতির সঙ্গে কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচ আল্লাহ একটা সবুজ রঙের বাতি জ্বালায় রেখেছে। ওই বাতির ছায়াটা কবর বরাবর পড়ে আছে। আস্তে করে আবু যর যাওয়ার পরে ছায়া বরাবর কবর করা শুরু করলেন। কবর খুঁড়তে খুঁড়তে ডাকতে বল, এ কবর, খবরদার খবরদার, তুই বেদবি করবি না। এই কবরের মধ্যে এমন একজন মাইয়াত আসবেন, যিনি হলেন জান্নাতি যুবকদের সর্দার হাসান হুসাইনের মা ফাতেমা।
এ কবর খবরদার খবরদার বেদবি করবি না। এই কবরের মধ্যে এমন একজন মাইয়াত আসবে যিনি হলেন জান্নাতি নারীদের সর্দারনী, যার নাম হলো ফাতেমা। এ কবর খবরদার তুই বেদবি করবি না। এই কবরের মধ্যে এমন একজন আসবে যিনি হলে আখেরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা। এই কথা বলে আবু যর কান্না করে আর কবর করে, কান্না করে আর কবর করে। কিন্তু কবর করতে করতে গভীর রজনীতে কবরের মধ্য থেকে কে যেন চিৎকার করে ডাক দেয়, বলে হে পৃথিবীর মানুষেরা রে, তোমরা মনোযোগ দিয়ে শুনে নাও। আমি কবর হাসান হোসেনের মা ফাতেমাকে চিনি না, আমি কবর জান্নাতি নারীদের সর্দারনী ওই ফাতেমাকে চিনি না, আমি কবর আসাদুল্লাহিল গালিব হযরত আলীর স্ত্রী ফাতেমাকে চিনি না, আমি কবর নবীর মেয়ে ফাতেমাকে চিনি না। আমি কবর চিনিয়া বলো আমল যদি ভালো হয় আমি কবর জান্নাতের বাগান হয়ে যাব, আর আমল যদি খারাপ হয় আমি কবর কাউকে ছাড়ব না। চোখ বুঝিলে দুনিয়ায় আন্ধার, কিসের টাকা কিসের বাড়ি কিসের জমিদার, চোখ বুঝিলে দুনিয়ায় আন্ধার। এ মহাস্থান পলাশবাড়ি মুসলমান গভীর মনোযোগ, আমার পুরো আলোচনা যদি ভুলে যান আমার কোনো আপত্তি নাই, শেষ কথাটা ভালো করে মাথার মধ্যে ঢুকাইয়া বাড়ির দিকে ফিরত চলে যান। যেই কবর নবীজিকে চেনে নাই, হাসান হোসেনকে চেনে নাই, যেই কবর আমার রাসূলকে চেনে নাই, ওই কবর চিনবে আমল। কিসের দুনিয়া কিসের অহংকার, কিসের নেতা কিসের খেতা, কিসের প্রধানমন্ত্রী কিসের রাষ্ট্রপতি, কিসের মেম্বার কিসের চেয়ারম্যান, কিসের ধনী কিসের গরিব, ওই কবর কিন্তু রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী দেখবে না, ওই কবর কিন্তু ধনী গরিব দেখবে না, ওই কবর কিন্তু সাদা কালো দেখবে না রে, ওই কবর দেখবে আমল। এই জন্য আমলিয়াতের জিন্দেগি গঠন করে না। আজকের আলোচনা শোনার পর আমরা শপথ গ্রহণ করতে চাই, আল্লাহ আমাদেরকে যতদিন বেঁচে রাখবে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করব, রমজান মাসে রোজা রাখবো, হজ করব, যাকাত দেব, পর্দার বিধান মেনে চলব, আল্লাহর কোরআনের প্রত্যেকটা বিধান মানার জন্য চেষ্টা করব, রাসূলের সুন্নাহ মতো জীবন যাপন করব। আমলিয়াতের জিন্দেগি গঠন করতে কারা কারা রাজি দুটো হাত আল্লাহকে তুলে দেখা। লিল্লাহি তাকবীর, চিৎকার করে বলেন ইয়া রাব্বাল আলামিন। আমরা যতদিন বেঁচে থাকি 5 ওয়াক্ত ফরজ নামাজ, ফরজ রোজা, রাসূলের সুন্নাহ কোরআনের বিধান মেনে চলার তৌফিক দেন। সকলে বলেন আমিন। তাহলে কোরআনে আল্লাহ তাআলা যতগুলো হুকুম করেছে প্রত্যেকটা হুকুম মানতে হবে। সবগুলো হুকুম মানার নাম হলো ইবাদত। আর সবচেয়ে প্রিয় ইবাদত হলো কি বিজয়ের আন্দোলন করা? আরো ধরে বলেন। একেবারে সোজা কথা, বাংলাদেশে যদি শান্তি চাই আল কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই। আল্লাহর কোরআনের আইন লাগবে এবং সৎ লোকের শাসন লাগবে। আগামী নির্বাচন পর্যন্ত কি মন থাকবে? এখন হয়তো আবার প্রশ্ন করবেন, হুজুর আপনি শেষে এসে আবার ভোটের কথা বলতেছেন কেন? সূরা নিসার 85 নম্বর আয়াতে ভোটের কথা আছে। আমি কি বলবো? জোরে বলেন বলবো। শেষ কথা মোনাজাতের আগে শোনেন, আল্লাহ বলতেছে মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। যদি আপনি কোন লোকক ভোট দেন, ওই লোক ভোট পেয়ে ক্ষমতার যাইয়ে যদি জনগণের চাল ডাল গম চুরি করে, জনগণের উপরে জুলুম করে, দেশের টাকা বিদেশে পাচার করে, ওই লোক জনগণের টাকা চুরি করে যত গুনাহ হবে ওই গুণের একটা অংশ যারা ভোট দেবে তাদের আমলনামাত বিকাশ করে পাঠানো হবে। কথা কি বুঝাচ্ছেন? তার মানে বোঝা গেল, আর যদি কাউকে ভোট দেন ওই লোক ভোট পেয়ে যদি ভালো ভালো কাজ করে, জনগণের খেদমত করে, জনগণের পাশে থাকে, রাস্তা কালভার্ট ব্রিজ করে, ওই লোক কাজ করে যত সওয়াব, ওই লোককে আপনি ভোট দিয়েছেন, আপনার আমলনামার ভেতরে তত পরিমাণ সওয়াব আল্লাহ পাঠিয়ে দেবে। সুবহানাল্লাহ।
তার মানে সোজা কথা, একটা ভোটের কারণে আপনার জান্নাত হতে পারে, আবার আরেকটা ভোটের কারণে আপনার জাহান্নাম হতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের এলাকায় একটা কথা আছে, আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব। এই কথাটা সম্পূর্ণ কোরআন বিরোধী কথা। আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব না। আমার ভোট আমি দেব দেখে শুনে সৎ যোগ্য ইসলামপন্থী মানুষকে দেব, যার দ্বারা জমিনে কোরআনের আইন কায়েম হবে, যার দ্বারা সুদ ঘুষ দুর্নীতি হবে না। এমন লোক যদি পান, তাকে সমর্থন করলে ও যত সওয়াব আপনারও তত সওয়াব। অর্ধেক বললে বুদ্ধিমান বোঝে, পুরো বললে গাধাও বোঝে না। আমি মনে করি আপনারা সব বুদ্ধিমান, আর বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট।